হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি আছো ভালো। তো আজকে একটি চলে এসেছি তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাব আমরা মায়ের শ্মশানকালী মায়ের পুজো দিতে। তো এই আমার বাহন অ্যাপাচি RTR 2V, সঙ্গে আছে আমার স্ত্রী এবং আমার ছেলে রিক। তো আর বেশি কথা না বলে যাত্রা শুরু করা যাক। তো অনেকক্ষণ যাত্রা অতিক্রম করার পর আমরা রঘুনাথগঞ্জের ভিতর দিয়ে যাব। অ্যাকচুয়ালি এটাকে জঙ্গিপুর বলে। তো এই হচ্ছে জঙ্গিপুর ট্রাফিক মোড়। অবশ্যই সঙ্গে হেলমেট আনবে, কারণ মামারা এখানে আছে, সেফ ড্রাইভ সেভ লাইফ। তো ব্রিজের ওপর দিয়ে এখন যাত্রা করছি। তো ডাইনে মানে অনেক জ্যাম, রঘুনাথগঞ্জ শহরে এখন প্রচুর জ্যাম। তো কিছুক্ষণ যাওয়ার অতিক্রম পরে এই ব্রিজের বাঁদিকেই পড়বে শ্মশানকালী মায়ের মন্দির, এবং ডান দিকে পড়বে সদরঘাট এবং সুভাষদ্বীপ পার্ক। যারা মায়ের মন্দিরে পুজো দিতে যাবে তারা বাঁ দিক দিয়ে যাবে, এবং যারা ঘুরতে যাবে তারা অবশ্যই ডান দিকে যাবে এবং বাঁদিকেও আসতে পারো। তো এখান থেকে মায়ের মন্দিরটা দেখা যাবে। অনেক দিন ধরে পুজো দিতে যাব যাব করে যাওয়া হচ্ছে না, তো ফাইনালি আজকে সময় বার করে নিয়েছি। অনেকটা পথ অতিক্রম করার পরে আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। এই দেখো সেই শ্মশানকালী মায়ের গেট, দরজার সামনে প্রচণ্ড জল। তো আমরা জল না যেতে বাঁ দিক দিয়েই যাব। তো আস্তে আস্তে দেখাবো তো তো পুরো দৃশ্যটাই আজকে ক্যামেরাবন্দি করলাম এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। মায়ের মন্দিরে ঢুকতে যাওয়ার সময় দুপাশে অনেক দেবদেবীর মূর্তি স্থাপন করা রয়েছে, এবং এগুলি গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। তো সামনে দেখা যাক, আমরা দেখানোর চেষ্টা করব মন্দির চত্বরটি। তো দেখতে থাকো। এই হচ্ছে মায়ের গেট। তো আমরা এবার ভিতরে প্রস্থান করিব। এই মায়ের গেট, এখানে জুতো খুলে রেখে দিলাম, আমার ভিতরে যাব, আমরা ভোগ দেব, এবং ভিতরে এখানে পুজো চলছে। তো আমরা সঠিক সময়ে পৌঁছে গেছি এবং সমস্ত ভোগ দেবে এই পুরোহিত মশাই। মায়ের পুজো শুরু হয়ে গেছে। তো ভিডিওটা কেউ এড়িয়ে যাবে না। জয় মা শ্মশানকালী। এই হচ্ছে মায়ের বিগ্রহ। তো অ্যাকচুয়ালি মায়ের বিগ্রহের ছবি তুলতে হয় না, তাও তুলেছি। তো চারিপাশটা দেখানো, এবং শ্মশানকালী মায়ের পুজো হওয়ার পরে আমরা দুর্গা মন্দিরে ঢুকবো। সেখানে এলাকাটা খুব সুন্দর, এটা একটা আশ্রম, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে। তো আমরা যাব সেখানে। চারিদিকে সুন্দর গাছপালা, ভালোভাবে সাজানো গোছানো আছে একদম। এখন দুর্গা ঠাকুরের সময় নয়, এখানে আমাদের আদিপুরুষ শ্রী রামচন্দ্রের মূর্তি স্থাপন করা আছে বর্তমানে, সেটি দেখানো। এই দূরে দেখা যাচ্ছে আমার ছেলে এবং স্ত্রী, ওরা আসতে এখনও পাচ্ছে না, দেরি করেছে, আস্তে আস্তে আসছে। আমি আগেই পৌঁছে গেছি ভিডিও করার জন্য। তো দেখানোর চেষ্টা করব শ্রী রামচন্দ্রের বিগ্রহ। দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। এই হচ্ছে শ্মশানকালী মায়ের বিগ্রহ, এবং এই ফাঁকে আমরা কিছু সেলফি তুলে নিলাম। কেমন হয়েছে বলিও। তো অবশেষে পুজো পাঠ হয়ে যাওয়ার পরে আমরা একটু শ্মশানকালী মায়ের পিছন দিকটা, অ্যাকচুয়ালি গঙ্গার ধার, এটা দেখানো তোমাদেরকে চেষ্টা করব। এই হচ্ছে সেই স্বর্গদ্বার। তুমি চাইলেও না চাইলেও তোমাকে এখানে আসতেই হবে, কারণ এটাই সত্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, এবং নিজে দেখো এবং তোমার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দাও। পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই, টাটা।